বন্ধুরা সন্ধ্যে 7টা বাজে আর আমরা বন্ধুরা আমাদের কৃষ্ণনগর শহরে গির্জার মেলা মানে বড়দিনের মেলা মেলায় ঘুরতে এসেছিলাম আর একটা জিনিস খুব খোঁজ করছিলাম। আপনারা বলেন তো বন্ধুরা এটা কি কাজে লাগে? কমেন্ট সেকশন বন্ধুরা কত রকমের আচার। আমরা আসল উদ্দেশ্যে যেখানে এসেছিলাম এই সেই বড়দিনের মেলায়, আমরা কৃষ্ণনগরের সব থেকে যে ক্যাথলিক চার্চটা আছে সেই চার্চের ভেতরে দেখেন বন্ধুরা, গির্জায় মূল প্রবেশ পথের আগে যে একটা স্বাগতম বন্ধুরা ব্লগার অরূপের প্রথম ভিডিওতে। আপনাদের ব্লগার অরূপের তরফ থেকে সমস্ত ফ্যামিলিদের শুভেচ্ছা ও স্বাগত। আজকে থেকে 1 জানুয়ারি 2025 সাল আর আজ থেকে ব্লগার অরূপের নতুন একটা জার্নি শুরু হলো ইউটিউব চ্যানেলে। আশা করি আজকে থেকে আপনারা সমস্ত ফ্যামিলি ব্লগার অরূপকে একটু শুভেচ্ছা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ব্লগার অরূপ তার পক্ষ থেকে কথা দিচ্ছে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে এনে তুলবে এবং আপনাদের সম্মুখে একটা সাধারণ জীবনযাত্রা পেশ করার ইচ্ছা দেখাবে, যেটা আপনাদের হয়তো ভালো লাগতে পারে। আর ভালো লাগলেই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, এবং আপনাদের আশীর্বাদ যেন ব্লগার অরূপের মনে গাঁথা থাকে। তো চলেন বন্ধুরা, আজকের দিনটা 1 জানুয়ারি, আজকের দিনটা আপনাদের ব্লগার অরূপরা আপনার সমস্ত ফ্যামিলিকে তার শুভেচ্ছা দিয়ে ভিডিও শুরু করছে। বন্ধুরা সন্ধ্যে 7টা বাজে আর আমরা এই চ্যানেলের প্রথম ভিডিওটা মাকে উদ্দেশ্য করে করলাম। হ্যাঁ বন্ধুরা, 7টার সময় কৃষ্ণনগর পোস্ট অফিসের মধ্যে, এটা সদরের মুখ, আর এই সদরের মুখে এই দেখুন লাইট জ্বলছে আর এইখানে মায়ের পুজো হচ্ছে। তা আজকে ভিডিওটা প্রথম যেহেতু, সেই জন্য আমরা মায়ের উদ্দেশ্যে আজকে উদ্দেশিত করলাম। তো চলেন বন্ধুরা, মাকে স্বাগত রেখে, মাকে সামনে রেখে, মায়ের আশীর্বাদকে সামনে নিয়ে আমরা আজকের এই জার্নিটা শুরু করছি এবং দীর্ঘ এই জার্নিতে সারা জীবন আপনারা এর সঙ্গে থাকবেন, এটাই আমরা আশা করছি। বন্ধুরা আমাদের কৃষ্ণনগর শহরে গির্জার মেলা মানে বড়দিনের মেলা যে অনুষ্ঠিত হচ্ছে, সেই অনুষ্ঠিত মেলার প্রাথমিক দর্শন। আনন্দের শহর, আর এই আনন্দের শহরে 12 মাসে 13 পার্বণ হয়। আর 13 পার্বণের মধ্যে একটা হচ্ছে চার্চের মেলা। আর এই চার্চের মেলায় আমি এখন চলে এসেছি। ওই দেখেন নাগরদোলা শুরু হয়ে গেছে। নাগরদোলা মেলা আর মেলা, কোথাও ফুচকা, কোথাও ঘুগনি, কোথাও লটারির খেলা। হ্যাঁ বন্ধুরা, প্রাইজ জিতলেই পয়সা, আর পয়সার বিনিময়ে টাকা। এই দেখুন থালা বাটি সব কিছু পাওয়া যাচ্ছে, এটা শুধু জেতার অপেক্ষা। চলেন বন্ধুরা, মেলায় আর কি আছে সেটা দেখা যায়। মেলায় আসবো, ঘুরবো না তাই কখনো কি হয়? আর অনেক রকম যেখানে জিনিস থাকে সেটা তো মাত্রা আলাদা পেয়ে যায়। এই দেখুন বড় মেলা, বড় পর্দা, আর এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায়। চলেন বন্ধুরা, মেলাটা একটু ঘুরে দেখা যাক। বন্ধুরা একটা জায়গায় লেখা আছে হরেক দাম 20 টাকা 30 টাকা, আর সেখানে লেখা আছে বিক্রিত মাল ফেরত হয় না। এটা হচ্ছে ব্যবসা।
দেখি পছন্দ হলে তারপর নয় সংগ্রহ করুন। হরেক মাল 15 টাকা, 20 টাকা। এগুলো দেখে লাভ নেই। মেলায় ঘুরতে এসেছিলাম, একটা জিনিস খুব খোঁজ করছিলাম। আপনারা বলেন তো বন্ধুরা, এটা কি কাজে লাগে? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর আমরা এই জিনিসটা নিয়েছি, এটা দুটো ছিল, এটার মধ্যে আমার পছন্দ হলো এটা। কোনটা আপনাদের বেশি পছন্দের সেটা একটু দেখুন। দামটা একেবারে কমের মধ্যে আছে, মাত্র 50 টাকা। আর এই দেখুন, মেলায় ঘুরতে কার না ইচ্ছা করে, আর সেটা শীতকালে বড়দিনের মেলা। আর আমি এখন এই শীতকালে বড়দিন মেলায় এমন একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে শীতের সঙ্গে এইটা ওতপ্রোতভাবে জড়িত আছে। এমন আচারের মেলা, আচারের দোকান, বিভিন্ন ধরনের মাছ মিশালি যে আচারগুলো বিক্রি হয় সেটার সামনে। চলেন বন্ধুরা, আচারের দোকানটা একটু ঘুরে আপনাদের সামনে একটু দেখিয়ে কত রকমের আচার। এগুলো টকের মধ্যে পেয়ে যাবেন, আর মিষ্টির মধ্যে পেয়ে যাবেন। কুল আছে, তেঁতুল আছে, চালতা আছে, আমসি আছে, আমসত্ত্ব আছে, আমসত্ত্ব খেজুর আছে। কত টাকা থেকে শুরু? 100 গ্রাম, মিডিয়াম 100 গ্রাম 40 রুপিস। আর কোথা থেকে এসছো তোমরা? শিউরি, বীরভূম। বন্ধুরা, বড়দিনের কেক বলতে অনেক কিছু বোঝায়, কিন্তু আমি এখন যে কেকের জায়গায় দাঁড়িয়েছি সেটা হচ্ছে মথুরা কেক। হ্যাঁ বন্ধুরা, এটা মিষ্টি মিষ্টি মথুরা কেক। এই দেখো, ভিড় হয়ে গেছে। কেমন লাগছে খেতে? আসল উদ্দেশ্য যেখানে এসেছিলাম এই সেই বড়দিনের মেলায়, সেই বড়দিনের মেলাটায় নতুন বছরে পুরনো বছরের স্মৃতি রোমাঞ্চর করতে। তো চলেন বন্ধুরা, আমরা সেই মেলা প্রাঙ্গণটাকে একটু ঘুরে দেখি। এবং এই যে চার্চে যাওয়ার মূল রাস্তাটা দেখেছেন, সুন্দর একটা লাইটিং দিয়েছে। আর চারিদিকে দেখুন দোকানগুলো, চারিদিকে এমন ভালো লাগা, এই সুন্দর। এই দেখেন, শীতকালের সব থেকে ভালো জিনিস হয় বন্ধুরা, ভাপা পিঠে। এই যে কাকিমা করছে, কাকিমা কত করে? কত? 15। ঠিক আছে, যাওয়ার সময় নিয়ে যাবো। করছে গরম গরম পিঠে। এবার পদ্ধতিটা দেখেন বন্ধুরা, আমরা শীতকালে এই ধরনের পিঠে খুব বাড়িতে তো খাওয়া হয় না, মেলায় আসলেই সাধারণত সবাই কিন্তু 15 টাকার বিনিময়ে একটু সুন্দর আনন্দ। আপনাদের কেমন লাগছে আজকে সারাদিনের ভিডিওটা, এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর এই আমাদের কৃষ্ণনগরের গির্জার মাঠে যে মেলাটা হয়, আপনারা কতজন দেখেছেন? আর কৃষ্ণনগরের যদি লোক হয়ে থাকেন তাহলে তো এই মেলা অবশ্যই দেখেছেন, তাহলে লাইক তো করবেনই বন্ধুরা। আর আমাদের এই নতুন ভিডিওটা, মানে চ্যানেলের এই প্রথম ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, মাইককে সামনে রেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো চলেন মেলা প্রাঙ্গণটা পুরো ঘুরি। ব্লগার অরূপের জানুয়ারি মাসের প্রথম ভিডিও একদম, এবং চ্যানেলের প্রথম ভিডিওতে আজকে আমরা যে গির্জাটা দর্শন করছি সেটা কৃষ্ণনগরের ক্যাথলিক গির্জা। তো চলুন বন্ধুরা, গির্জার ভেতরে ঢোকার আগে যে একটা ছোট গির্জার মন্দিরের স্ট্যাচু আছে সেটা একটু আপনাদের সঙ্গে আগে শেয়ার করে নিই। এটা আমাদের চ্যানেলের প্রথম ভিডিও, আর এই প্রথম ভিডিও আমরা চাই আপনাদের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে। আর এই বার্তাটা হচ্ছে সহিংস বার্তা। ছোট্ট যিশু শুয়ে আছে, তার রেপ্লিকা। ভোজন রসিকদের জন্য এই ধরনের মেলা, আর এই মেলাতে এই দেখুন চপ, এগরোল, মোগলাই, এগুলো যথেষ্ট।
কারণ ভোজন প্রেমীরা তো খাবারের সন্ধানে খোঁজে। এই দেখুন, কোথাও চাউমিন তৈরি হচ্ছে, কোথাও এগ রোল তৈরি হচ্ছে, মোগলাই, এই ধরনের। আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ ব্লগার অরূপের নতুন চ্যানেলে নতুন ভিডিও আপনাদের উদ্দেশ্যেই করা। আমরা কৃষ্ণনগরের সব থেকে যে ক্যাথলিক চার্চটা আছে সেই চার্চের ভেতরে এবার প্রবেশ করছি, কারণ মেলা তো অনেক আসবে যাবে, কিন্তু চার্চ যার অনুষ্ঠানের জন্য অনুষ্ঠিত আজকে সেটাকে একটু দর্শন করে নিই। চলো। কৃষ্ণনগরের এই চার্চটা ক্যাথলিকের চার্চে যীশু খ্রিস্টের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোলা আছে। বন্ধুরা, গির্জার ভেতরে প্রবেশ করে ফেলেছি। এই হচ্ছে আমাদের কৃষ্ণনগরের সব থেকে পুরাতন গির্জা যীশু খ্রিস্টের। আর এই দেখো সুন্দর লাইটিং, চারিদিকটায় স্টার দিয়ে লাইটিং। বন্ধুরা, রাত্রি হওয়ার জন্য এদের একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা আছে। বন্ধুরা, সেই নিয়ম শৃঙ্খলায় বাঁধার জন্য মেন গির্জাটা বন্ধ হয়ে গেছে। আমরা একদিনে তো এই মেলা পুরো শেষ করতে পারবো না। আপনারা যদি সাপোর্ট করেন আর ব্লগার অরূপ চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন, তবেই আমরা এর সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তা চলেন বন্ধুরা, আজকের পক্ষে যতটা সম্ভব ততটা করার চেষ্টা করছি। বন্ধুরা, গির্জায় মূল প্রবেশ পথের আগে যে একটা সুন্দর একটা প্রতিষ্ঠান তৈরি করে এই খ্রিস্টানেরা, এটা আমাদের সমস্ত জাতি, সমস্ত ধর্মের মানুষ কিন্তু এই গির্জায় আসছে, আনন্দ করছে, নিজের মতো ছবি তুলছে, নিজেকে সৌন্দর্য ভিড় করছে। আর আমরা এই দেখুন কত সুন্দর। আর ঘড়ির কাঁটায় এ দেখেন বন্ধুরা, এখন 7:40 বাজে।
উপযুক্ত প্রমাণ দিয়ে কার্ড নিয়ে যাবেন। এরা এবার নতুন করেছে। এই যে বন্ধুরা খ্রিস্টমাস ট্রি, বন্ধুরা দিনের শেষে ভিডিও শেষ করার ঠিক সময় হয়ে গেছে, আর আমি এখন চার্চের ভেতর থেকে ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে শেষ করার আগে কিছু বলতে চাই। তা আমাদের ব্লগার অরূপ চ্যানেলটা আজকে থেকে জার্নি শুরু করছে, আর এই জার্নিটা আমরা যীশুখ্রিস্টের জন্ম, যে খ্রিস্টান যে চার্চ, সেই উপলক্ষে ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে দিলাম, আর সবার আগে দিয়েছিলাম মায়ের পুজো। এই দুটোকে সামনে রেখে আমরা আমাদের ধর্মকে যেমন ভালোবাসি, সবারই ধর্মকে আমরা গ্রহণ করি, আর এইটার জন্যই আজকে চ্যানেলটি যে ভিডিওটা করলাম। আশা করি এই ব্লগার অরূপ চ্যানেলের নতুন ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন। বন্ধুরা, এই ভিডিও আমরা কথা দিচ্ছি, এই একদিনে এই ভিডিওটা শেষ করা যাবে না। এই ভিডিওটার জন্য আরেকটা সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আসছে। আর সবার আগে যাওয়ার আগে একটাই কথা, সবাইকে মানুষ হিসেবে এটিএম কার্ড পাওয়া গেছে বন্ধন ব্যাংকে। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ। উপযুক্ত প্রমাণ দিয়ে কার্ড টাটা, নিয়ে বাই যাবেন। বাই, বন্দে মাতরম।